তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গেই জেলায় জেলায় পর্যটকদের ভিড়, কিন্তু হাতে সময় কই টুকটাক ঘোরার জন্য। তাই পুরুলিয়া বাঁকুড়ায় জনসমাগম তুঙ্গে। দেখার মধ্যে রয়েছে বাঁকুড়ার গাংটুয়া ড্যাম থেকে কোরো পাহাড়ের উপর পার্বতী মায়ের মন্দির, কিন্তু সেখানে পৌঁছবেনি বা কিভাবে? পর্যটন কেন্দ্রে ঢোকার আগের রাস্তার অবস্থাই বেহাল, চরম বিপর্যয় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। মানে পরিবেশ তৈরি হতো, এখানে সামনে কলেজ আছে, প্লাস ইধার এই রাস্তাটা দিয়ে পরে মোটামুটি আপনার 4-5 হাজার লোক ডেলি যাতায়াত করে। হ্যাঁ, এই রাস্তাটা অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে। সামনে কলেজ আছে, প্লাস আপনার কয়েকটা গ্রাম আছে, আর তারপরে আপনার পর্যটন কেন্দ্র আছে সামনে, গাংদুয়া ড্যাম, অনেক গাংদুয়া ড্যাম আছে। অনেক মানুষের আসা যাওয়া, প্রচণ্ড আমাদের অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয়। বর্ষাকালে কোনো সময় বৃষ্টি আর হয়ে যায়, তো মানে এই ধারে রাস্তা যাতায়াতের জন্য বন্ধই করে দেওয়া হয়, তো মেন রোড দিয়ে আমাদের যেতে হয়। কতটা অসুবিধা হয় যাতায়াতে? প্রচণ্ড অসুবিধা হয়। শালী নদীর উপর অবস্থিত বাঁকুড়ার এই গাংটুয়া ড্যামের বিস্তীর্ণ জলরাশি, এর পাশাপাশি সোনাঝুরি জঙ্গলের মাঝে অপরূপ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন নিজের আপনজনদের সঙ্গে নির্জন নিরিবিলিতে। সেখানেই বছরের বিশেষ দিনগুলিতে জমাটি পিকনিকের আসর বসান ভিন জেলার মানুষজন। এদিকে রাস্তার হাল বেহাল হতেই ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসাও। এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া গঙ্গাজলঘাটি ব্লকের গাংদুয়া ড্যাম। যে গাংদুয়া ড্যাম বাঁকুড়ার অন্যান্য পর্যটন কেন্দ্রের সঙ্গেও এই গাংদুয়া ড্যামে মানুষের ঢল নামে, কিন্তু থাকলেও এখানে কিন্তু রয়েছে পরিকাঠামোর অভাব। যে রাস্তা, মূল রাস্তা মেইন রোড থেকে কলেজ রোড হয়ে গাংদুয়া আসার যে রাস্তা, সেই রাস্তার হাল একদিকে যেমন বেহাল রয়েছে, এবং গাংদুয়া ড্যামের পরিকাঠামো উন্নয়নের জন্য রয়েছে এলাকার মানুষ বা যারা পর্যটন কেন্দ্রে আসা তাদের কিন্তু দাবি রয়েছে যে এখানে টয়লেটের ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা, সেটাও কিন্তু কিছুটা খামতি রয়েছে। এইখানে একটাই একটু খারাপ লাগলো যে রাস্তাটা ঢুকেছে মেন ইয়ে থেকে, কলেজ মোড় থেকে, রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে। এটা একটু ভালো হলে মানে আরো লোক এর প্রতি ইন্টারেস্ট করবে বা আসবে, আরো বেশি সুবিধা হবে তাদের। একটু খারাপ, হ্যাঁ, খাবার জলের এখানে খুব একটু অসুবিধা, হ্যাঁ, টয়লেটের অসুবিধা আছে। এই সবগুলো যদি একটুখানি ডেভেলপমেন্ট হয় খুব ভালো হয়। তাহলে এই পর্যটন কেন্দ্রগুলিকে ঘিরে কিন্তু এই এলাকার মানুষজনের একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হওয়ারও কিন্তু আশা জাগায় মানুষের মনে, কিন্তু তা থাকলেও কিন্তু বেশ কিছু পরিকাঠামোর অভাবেই কিন্তু তা ক্রমশই তলানিতে যাচ্ছে এই পর্যটন কেন্দ্রের আশা। বাঁকুড়ার থেকে